১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে আন্দোলন শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও শাহবাগে অবস্থান নেন তারা। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। ৩১ জানুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন তারা। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন শিক্ষকরা। শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। 10টার কিছু পর শুরু হয় তাদের সমাবেশ। এ সময় দাবি আদায়ে তারা নানা স্লোগান দেন। জাতি গড়ার কারিগর শিক্ষকরা বলেন, তারা যে গ্রেডে বেতন পান তা কোনোভাবেই সম্মানজনক নয়। শুধু আমাদের বেতন বৃদ্ধি নয়, এটি আমাদের সম্মান, এটি আমাদের অস্তিত্বের রক্ষার লড়াই। কম্পিউটার, মুদ্রাক্ষরিক সবাই সেকেন্ড ক্লাস পাচ্ছে, শিক্ষকরা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসাবে গণ্য হয়। এটা শিক্ষকদের সম্মানের কিছুই আর থাকে না। বিকেলে শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করেন শিক্ষকরা। শাহবাগ এলাকায় তাদেরকে আটকে দেয় পুলিশ। পরে তারা শাহবাগ থানার বিপরীত পাশের রাস্তায় অবস্থান নেন এবং একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে যান। পুলিশের ব্যারিকেডে আমাদের যাত্রা থামিয়ে দেওয়া হয়। এখন আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। জাতি গড়ার কারিগর যদি হয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা, তাহলে জাতি গঠন হবে কোন শ্রেণীর? সেখান থেকে ফিরে শিক্ষকদের প্রতিনিধি জানান, স্মারকলিপি জমা দিতে তাদেরকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নেওয়া হয়। আমরা যাবো যমুনা অভিমুখে। আপনাদের দেখেন নিউজ আপনারা অনেকে দিয়েছেন, আমাদেরকে নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। কনসালটেশন কমিটির রিপোর্ট প্রদান করা হবে। সেই 31 তারিখ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। 31 তারিখের পরে আমরা আমরণ অনশন কর্মসূচিতে যাব। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষকদের মর্যাদা নিয়ে যে নির্লজ্জ। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।